দেখুন, আশিসদার কোনো শত্রু ছিল না। আশিসদা খুব ভালো লোক ছিল এবং ওর পরিবারও খুব ভালো। বৌদি খুবই ভালো লোক ছিল, এক ছেলে, কোনো অশান্তি তো জীবনে জানি। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী ওনাকে বলেছিলেন কেস করার জন্যে, মানে আস্তে আস্তে মুখ্যমন্ত্রী বলেছে, মুখ্যমন্ত্রী ওনাকে কেস করা বলেছিল, পুলিশের প্রোটেকশন বলেছিল, ওই যেটা শক্তি করে, তার জন্য আশিসদাকে টাইমও দিয়েছিল। কেন আশিসদা কেস করলো না আমি ঠিক বুঝতে পারি না। মুখ্যমন্ত্রী ওই পরিবারের পাশে আছে, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। দেখুন, টিআরডি আশিস ব্যানার্জি কোনো দুর্নীতিতে জড়িত নয়, এগুলো একটা গল্প সাজানো হয়েছে। উনি ভালো লোক ছিলেন, এখনো পর্যন্ত তার নামে কোনো থানাতে অভিযোগও নেই, কিচ্ছু নাই। বললাম তো, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী ওকে বলেছিলেন যে আপনি ওর নামে এফআইআর করতে, তার বাদ বাকিটা আমি দেখে নেব। আজকেও মুখ্যমন্ত্রী ওনার পরিবারের পাশে থাকবে। মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে আপনার আজকে? কথা হয়েছে। কি বললেন? আবার বেশি কথা বলবেন। আচ্ছা, আমরা অনেক আপনারা কি তদন্ত দাবি করবেন কি? 100 কিসের, মানে সিবিআই? দেখুন, কেন সিবিআই তদন্ত? আচ্ছা, ওনার ফ্যামিলি কি বলে দেখি। আমরা আসছে, ঋতুব্রতরাও আসছে, বেলেরাও আসছে, সবাই আসছে। তবে এটা খুব দুঃখজনক ব্যাপার, আবার বলছি, কিন্তু ওনার মতন লোক এই কাজটা কেন করলো আমরা ঠিক বুঝতে পারছি। ওনার কোনো শত্রু নাই, উনি জোরে কথা বলতেন না। দীর্ঘ রাজনীতি জীবন আপনাদের, একসাথে রাজনীতি করে। হ্যাঁ, গাইবছর থেকে ভোট করে আসছে ওনার সাথে। খুব খারাপ লাগে, 100 বার খারাপ লাগবে। ওনার মতন লোক যে জোরে দিন কোনো কথা বলেনি। আপনি পাই বলতেন আমাদের অভিভাবক। 100 বার এখনো বলি, উনি আমাকে কোনদিন জোরে কথা বলেনি, কাকু বলতেন না। এটা একটা আশ্চর্য প্রতিবেদন লাগছে। আপনিও দাদাই বলতেন। 100 বার। সুসাইড নোটে উল্লেখ করেছেন যে আমি দুর্নীতি করিনি, কিন্তু বারবার অপমান করা হচ্ছে আমাকে। সেটা তো সোশ্যাল মিডিয়ায় করেছে ভাই, নোংরা ভাষা বলেছে। ওই 11 সালে তো আমরা আসার পর কারোর সঙ্গে নোংরামি করি নেই, কাকু চরও মারি নেই, আমরা তো মানুষের পাশে থেকেছি। 100 বার খুব অন্যায় করে শক্তিগড়। অনুব্রত মণ্ডল তিনি সশরীরে এসেছেন, তার সাথে চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, তারাও কিন্তু এসেছেন। হাসপাতালে যে মর্গ রয়েছে, অর্থাৎ ময়নাতদন্তকারী এখানে যে অফিস রয়েছে, সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন অনুব্রত মণ্ডল, তুমি দেখতে পাচ্ছ। তার সাথে বিকাশ রায়চৌধুরী রয়েছেন, তার চন্দ্রনাথ সিনহা রয়েছেন। তারা বলছেন যে দীর্ঘদিনের একসাথে রাজনীতি করার লোক, তারা দীর্ঘদিন ধরে একসাথে রাজনীতিটা করে এসছে, গায়ে বাছুর থেকে রাজনীতি করছে। এভাবে হঠাৎ করে চলে যাবে সেটা তারা কেউই ভেবে নিতে পারছেন না। কথা বলার চেষ্টা করব। 3টে চেয়ার দে ভাই, কি বলবেন? দেখুন, কিছু বলা বলি নেই। আশিসদার যেটা কেন হলো এটা বুঝতে পারছি না, এটা খুব দুঃখ লাগছে। আমার মনে একটা কথাই বললাম, ওনার কোনো শত্রু নাই, উনি কাউকে জোরে কথা বলেছে কিনা সন্দেহ আছে। যেটা আরেকটা কথা তিনি বলছিলেন যে তাকে মেলাইন করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং মুখ্যমন্ত্রী সেটা তদন্ত করতে 100 বার মুখ্যমন্ত্রী ওনাকে কেস করতে বলেছিলেন, সবই বলেছেন। আপনি কি তদন্ত চাইছেন দাদা? 100 তদন্ত। দেখুন, মুখ্যমন্ত্রী বলেছে এই পাশে আছে, আমি দেখবো। মুখ্যমন্ত্রী দেখলে আমি খুব খুশি, এবং মুখ্যমন্ত্রী যা বলেন তা করছেন। দেখো, অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে দেখো, মুখ্যমন্ত্রী যেটা মুখ্যমন্ত্রী ফ্যামিলির পাশে থাকবে বলেছে, ওই ফ্যামিলির পাশে মুখ্যমন্ত্রী থাকবে বলেছে, এটা নতুন কথা না। বলছি দাদা, তিনি লিখেছেন যে দলের অনেক কাজ পছন্দ হতো না, তাও সেগুলো মুখ বুঝে চুপ করেছিলাম। এরকম ধরনের কথা কোনদিন উনি বলেছেন কিনা আমার জানা নেই। এরকম ধরনের কথা আমি জেলে যাওয়ার পর কী হয়েছে সেটাই বলতে পারবো, নাকি জেলে যাওয়ার আগে পর্যন্ত কোনদিন শুনি নেই। জেলে যাওয়ার পর কী হয়েছে সেটা বলতে পারবো। আর একটা জিনিস, যিনি এতদিন বছর ধরে বিধায়ক থাকলেন, শেষে তিনি বললেন যে আমার রাজনীতিতে আসা ভুল হয়েছিল। আসলে অধ্যাপক তো মনের দিক থেকে কষ্ট পেয়েছিল এই কিছু বকাটি ছেলের জন্য, এই সোশ্যাল মিডিয়ায় আলফাল কথা বলার জন্য। দলে কেউ কি বকাটের মধ্যে ছিল নাকি? দলে একটা তো বকাটে নাম করা বকেটা, কি নাম বলা যাবে? কেন নাম বলবো, দলে আভ্যন্তরীণ ব্যাপার। এসবের জন্য কি হলো নাকি মানসিক? বললাম তো বকাটে, সেটা তো দলে একটা আছে। কোথাও তার উপর তাহলে দল থেকেও প্রেশার ক্রিয়েট হয়ে
আশিস দার সঙ্গে বকেটের ভালো সম্পর্ক ছিল, যাক ওগুলো এখন ওই টাইমে বা এখন আজকের দিনে নয়। ঠিক আছে ঠিক আছে দেখো, অনুব্রত মণ্ডল তিনি কিন্তু একেবারেই স্পষ্টভাবে বলছেন যে তিনি তদন্ত চাইছেন পুরো বিষয়টাতে, কারণ যেভাবে এই ঘটনা ঘটেছে সেটাতে তারা খুবই মর্মাহত। এখানে আরও এক প্রাক্তন মন্ত্রী রয়েছে, তার সাথে কথা বলার চেষ্টা করবো একবার। বলছি দাদা আজকে এসেছেন, একসাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন, কি বলবেন? এখানে বলার কোনো ভাষা নেই, আমরা সবাই দুঃখিত। ওনার মতন লোক যে এটা কেন করলো আমরা বুঝতে পারছি না, বা এটা নিশ্চয়ই ওনার দুঃখ থাকতে পারে, কিন্তু অনেক সময় অনেক দুঃখ আমরা শেয়ার করে নিই, তাহলে দুঃখটা কেটে যায়। সেটা উনি কারোর সঙ্গে শেয়ার না করে এরকম একটা সিদ্ধান্ত নিলেন, এটা আমরা খুব আঘাত পেয়েছি। কোথাও কি তিনি অপমানিত বোধ করছিলেন? হতে পারে, সেটা তো দেখুন মানুষের মনের কাছে তো আমরা ঢুকতে পারি না। এখন নিশ্চয়ই উনি শক্তি করে একটা অপমানিত হয়েছিলেন, তারপরে সোশ্যাল মিডিয়া আজে বাজে ওর নামে অনেক মন্তব্য করে যেগুলোতে অপমানিত হয়েছিলেন। কেন উনি তো আজ পর্যন্ত আমরা রাজনীতিতে ওনার এগেনস্টে তো কোনো দুর্নীতির আঙুল তোলা কাউকে দেখিনি। উনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, 5 বার জিতেছেন, মন্ত্রী হয়েছেন, ডেপুটি স্পিকার হয়েছেন, আরও রাজনীতি 2-1 বার হেরেছেন, তা সেখানে তো কোনো অসুবিধা হয়নি। আজকে কেন হলো আমরা নিজেরাই হতবাক হয়ে গিয়েছি।